পরিবেশ ধ্বংসের পারমাণবিক প্রস্তুতি। জালকাঠির গাবখান সেতুর পশ্চিম তীরে সড়ক ও জনপদ বিভাগের আওতায় স্থাপন করা হয়েছে এক ধরনের চুল্লি, যা স্থানীয় ভাষায় পারমাণবিক চুল্লির মতোই ভয়াবহ। এই চুল্লির কালো ধোঁয়ায় আশেপাশের 10টি ইটভাটার দোয়ার চাইতেও বিষাক্ত ও শক্তিশালী। চারপাশের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, শিশু ও বৃদ্ধের শ্বাসকষ্ট বাড়ছে। হুমকির মুখে আজকের জালকাঠি গাবখান ধানসিঁড়ি সেতুর এখানের পরিবেশ। যদি একটু চোখ ঘোলাই তবে বুঝতে পারি এখানের পরিবেশ কতটা খারাপ। ভাবছেন আসলে এটা তেমন ক্ষতি হচ্ছে না, যদি একটু অংশ দেখানো হয়, ঠিক এখান থেকে ধুমাটা উঠে সেই ধুমাটা চলে যাচ্ছে অপর প্রান্তে, আর অপর প্রান্তের সেই স্থানটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখানো হয়, দেখতে পাচ্ছেন যে চারিদিক ঘন কুয়াশার মতো মেঘের মতো ঢেকে গেছে এই বাড়ির পরিবেশটি। আর এখানে বসত ঘরের কথা যদি বলতে হয়, আপনারাই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন এখানে কতটা লোক বসত ভিটে নিয়ে তারা জনজীবনে বর্তমান সময়ে তাদের বাচ্চাদের নিয়ে বসবাস করে। ঠিক গাছগুলোর চিত্র চারিদিকে সবুজে ছেয়ে গেছে, তারপরও অন্ধকার ধুমায় এই মেশিনের কারণে সবুজের সেই গাছগুলো দেখা যাচ্ছে না, শুধুই যেদিকে তাকাই শুধু ধুমা আর ধুমা। আসলে মানুষের জনজীবন আজ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই মেশিনটির কারণে, আর পরিবেশ যেন দগ্ধ হয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চুল্লি দিয়ে ভিটামিন পাথর জ্বালিয়ে তা বরিশালে নেওয়ার উদ্দেশ্য কী? স্থানীয়দের অনুমতি ছাড়া পরিবেশ বিনষ্ট করে এমন স্থাপনা কিভাবে অনুমোদন পেল? তবে জালকাঠি জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আক্কাস শিকদারের সাহসিকতার সাথে বিষয়টি প্রকাশ্যে এনেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে জেলা প্রশাসক কি এখনো নীরব থাকবে? কি ভাবছি কি দেখছি তা আমি জানি না, শুধু দেখতে পাচ্ছি চারিদিকে শুধু ধুমা আর ধুমা। কতটা দুর্গন্ধ সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না, যে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছে সেই ব্যক্তি। আসলে পরিবেশ দূষণের জন্য কতটা ক্ষতিকর এই ধুমাটা সেটাই দেখানো হচ্ছে আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছি শুধু ধুমা আর ধুমা, অর্থাৎ চারিদিক ছেয়ে গেছে মেঘলা আকাশের মতো এই কালো ধুমায়। কেন এই ক্ষতিকারক জিনিসটি জালকাঠির গাবখান সেতুর এখানে থাকবে? এটা নিতে পারত ঠিক এই সেতুটির বিপরীত সাইড, আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে জালকাঠির ইকো পার্ক নামে যে পরিচিত, ঠিক সেই স্থানটি। এই স্থানটিতে যদি এই মেশিনটি চালানো হতো এবং তাহলে হয়তোবা রক্ষা পেত এখানের যে অবুঝ শিশুসহ যারা বসবাস করে প্রায় 50 থেকে 100টি পরিবার, তাদের জীবনযাত্রা। আসলে কতটা হুমকির মুখে রয়েছে এখানকার মানুষের জনজীবন এবং কতটা ক্ষতিকারক জিনিস এখানে তৈরি করা হচ্ছে, এটা নিয়েই রয়েছে সাধারণ মানুষের মনে প্রশ্ন। ধুমার যে এখানে স্তূপ বা ধুমা কতটা বেগে এখান থেকে বের হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির মাধ্যমে। আসলে এই ধরনের কাজ করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বোঝা উচিত বা ধারণা করা উচিত যে আসলে মানব জীবনের জন্য কতটা ক্ষতিকারক এই জিনিসটি।